পটুয়াখালীতে অব্যাহত নদী ভাঙনে দিশেহারা নদী তীরবর্তী জনপদের মানুষ। তারা বলছেন, শুষ্ক মৌসুমে যেভাবে নদী ভাঙছে আগামীতে তা আরও তীব্র আকার ধারণ করবে। তাই এখনই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মাঘের মাঝামাঝিতে নদী ভাঙন তীব্র হয়েছে পটুয়াখালীর দশমিনা উপজেলায়। তেঁতুলিয়ার আগ্রাসনে ক্ষয়ক্ষতি বাড়ছে বাঁশবাড়িয়া, হাজিরহাট সহ কয়েকটি জনপদে। একই চিত্র সদর উপজেলায়। লোহালিয়া নদীর ভাঙনে বাড়ছে ঠিকানা হারানো মানুষের সংখ্যা। ভাঙন কবলিত লোহালিয়া, পালেরডাঙ্গা, ফুলতলা গ্রামের মানুষের ঠাঁই হয়েছে বেড়িবাঁধে। খোলা আকাশের নিচে কষ্ট পাচ্ছেন তারা। বাড়িঘর দুয়ার কিচ্ছু নাই, সম্পূর্ণ মানুষ নিঃস্ব। কত গাছে রাস্তার পাশে, কত গাছে এদিক ওদিক দিয়ে থায়। ঢাকা, বান্দরবন বিভিন্ন অঞ্চলে মানুষ বাস্তর হয়ে চলে গেছে। শুষ্ক মৌসুমে ভাঙন আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। অরক্ষিত এলাকায় বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। বর্ষার শেষ মৌসুম আসতেছে, এই জন্য আমরা আতঙ্ক, কিভাবে ঘুমো, কোথায় থাকবো, কি করব। বর্ষার আগে যদি এই বেড়িবাঁধটাকে মেরামত না করে যায়, হাজার হাজারে মানুষ দুর্ভোগ পোহাইতে হবে। যদি এলাকা ব্লক এবং রাস্তা যদি না হয়, তাহলে বাড়ি ভিড়া কিছুই থাকতেছে না। ভাঙন রোধে নদী রক্ষণাবেক্ষণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিকল্পিতভাবে যদি আমরা নদী ড্রেজিং করতে পারি, পানি প্রবাহের যদি ঠিকমতো আমরা একটা ব্যবস্থা করতে পারি, যে উজানের যে পানিগুলো আসে সেই পানিগুলো যাতে সমুদ্রে ঠিকমতো চলে যেতে পারে। নদীর প্রতি তো আমরা কোনো যত্ন নেই না। নদীর পিছনে কি করি? রাস্তার পিছনে যে টাকা খরচ করা হয়, নৌপথের পিছনে তো কিচ্ছু করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে বেশ কিছু প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সমীক্ষা সমাপ্ত শেষে প্রপোজাল যদি অ্যাকসেপ্ট হয়, তাহলে ডিপিপি প্রণয়নের মাধ্যমে আমরা এই বাঁধ নদী ভাঙন সমূহ রক্ষা করার ব্যবস্থা নিতে পারব। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আওতায় আনার কথাও জানিয়েছে প্রশাসন। রাকিব খান, যমুনা নিউজ।